আসসালামু আলাইকুম। শুভ সকাল শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো বন্ধুরা। বাড়িতে আছো, নিরাপদে আছো আর সুস্থ আছো। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমিও ভালো আছি, বাড়িতে আছি, নিরাপদে আছি। আর সকাল সকাল হাজির হয়ে গেছি আমি তোমাদের জন্য, অর্থাৎ প্রাথমিক শিক্ষা পরিবারের অনলাইন ক্লাস অন ডে অনওয়ার্ড পেজ থেকে। আর অন ডে অনওয়ার্ড পেজ থেকে সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনলাইন পাঠদান। আমি ডলি খান, সহকারী শিক্ষক, লতা চাবড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুয়াকাটা কলাপাড়া, পটুয়াখালী। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি শিখেছিলাম বন্ধুরা? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমরা 30 পৃষ্ঠায় ছিলাম, তাই না বন্ধুরা? আমরা একটি ছড়া শিখেছিলাম যেটা লিখেছিলেন রকুনুজ্জামান খান। সেখানে আমরা পায়রা শব্দটি শিখছি। আর কি শিখেছি শিক্ষার্থী বন্ধুরা? সোনার পালকি সম্পর্কে জেনেছিলাম। হ্যাঁ, পালকি কি সেটা জেনেছি শিক্ষার্থী বন্ধুরা। আর কালকে যে আমাদের অর্থাৎ অন ডে অনওয়ার্ডে যে বিষয়টি ছিল গতকালকে, সেখান থেকে অনেকগুলো শব্দের মাঝখান থেকে আমরা কিন্তু একটি শব্দ বেছে নিয়েছিলাম শিক্ষার্থী বন্ধুরা, সেটি ছিল পালকি, তাই না বন্ধুরা? আর পালকির আমরা অর্থাৎ সম্পূর্ণ খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু আমরা জেনেছি। পালকির অর্থ জেনেছি, পালকি কী কাজে ব্যবহৃত হয়, এগুলো কিন্তু সব জেনেছি শিক্ষার্থী বন্ধুরা। আর তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে তোমরা আমাকে বাড়ির কাজ অর্থাৎ যেটা আমি পড়িয়েছিলাম পালকির শব্দ, পালকি দিয়ে বাক্য, এগুলো কিন্তু আমাকে জানিয়েছিলে শিক্ষার্থী বন্ধুরা। তো শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণে তো তোমরা তোমাদের বাংলা বই, খাতা এবং পেন্সিল নিয়ে বসে গেছো, তাই না বন্ধুরা? আচ্ছা ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা তোমাদের বাংলা বই নিয়ে বসে যাও। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 31 পৃষ্ঠায় চলে যাও। আমরা আজকে নতুন পাঠ শুরু করব শিক্ষার্থী বন্ধুরা। এখানে কি আছে? ছবি দেখি, নাম বলি ও লিখি। শিক্ষার্থী বন্ধুরা, এখানে অর্থাৎ 31 পৃষ্ঠায় কিছু ছবি দেয়া আছে। তোমরা ছবি দেখবে এবং নাম বলবে ও লেখা শিখবে শিক্ষার্থী বন্ধুরা। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, চলো তাহলে একটু ছবি দেখিয়ে দিচ্ছি। এটা কি শিক্ষার্থী বন্ধুরা? চক। কি শিক্ষার্থী বন্ধুরা? চক। এটা কি? চক। তাহলে আমরা প্রাকে কি শিখেছিলাম? চয়ে চশমা আর চয়ে চাচা, তাই না শিক্ষার্থী বন্ধুরা? তাহলে প্রথম শ্রেণীতে এসে আমরা কি শিখলাম? চক। কি শিক্ষার্থী বন্ধুরা? আমরা চক। চক দেন। টব। এটা কি শিক্ষার্থী বন্ধুরা? টব। তারপরে শিক্ষার্থী বন্ধুরা অর্থাৎ ধন্যবাদ। এবার দেখো বন্ধুরা, এটা কি শিক্ষার্থী বন্ধুরা? জগ। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমরা জয়ে জবা শিখেছিলাম আর জয়ে জাহাজ শিখেছি, তাই না শিক্ষার্থীরা? আর এখানে এসে আমরা নতুন শব্দ কি পেলাম? জগ। নতুন শব্দ কি? জগ। এবার দেখো এর পরের ছবিটাই কি আছে শিক্ষার্থী বন্ধুরা? মগ। কি? মগ। এই মগটা আমরা কিন্তু গোসলের কাজে ব্যবহার হয়, তাই না শিক্ষার্থী বন্ধুরা? একটি পাত্র বিশেষ। আর জগটাকে আমরা পানি খাওয়ার জন্য জগ ব্যবহার করি। এই জগটা কি শিক্ষার্থীরা? এই জগটাও কিন্তু একটি পাত্র বিশেষ, অর্থাৎ পানি রাখার পাত্র বিশেষ হচ্ছে জগ। তাহলে জয়ে আমরা প্রাক প্রাথমিকে জবা শিখেছি। আর কি শিখলাম শিক্ষার্থী বন্ধুরা? আর জাহাজ শিখেছিলাম। আর প্রথম শ্রেণীতে এসে আমরা কি শিখলাম? এসে আমরা শিখলাম জগ। জয়ে বয়ে বই। বয়ে বই শিক্ষার্থী বন্ধুরা। বয়ে কি? বই শিক্ষার্থী বন্ধুরা। বয়ে বই। আর এটা আমরা প্রাক প্রাথমিক থেকে শিখেছিলাম, বয়ে বই। আর কি শিখেছিলাম শিক্ষার্থী বন্ধুরা? বয়ে বল। এবার দেখো মই শিক্ষার্থী বন্ধুরা। এটা কি? মইয়ের মতো একটা দেখা যাচ্ছে, তাই না? মই। এটা কি? মই শিক্ষার্থীরা। তাহলে আমরা প্রাকে কি শিখেছিলাম? প্রাকে আমরা শিখেছিলাম ময়ে ময়না, ময়ে ময়ূর। কিন্তু প্রথম শ্রেণীতে এসে নতুন একটা শব্দের সাথে আমরা পরিচিত হলাম। সেটা কি শিক্ষার্থী বন্ধুরা? মই। সেটা কি? মই শিক্ষার্থী বন্ধুরা। দেখলাম
প্রথমে তোমরা একটু বইয়ের দিকে তাকাও, তোমাদের 31 পৃষ্ঠায় বইয়ের দিকে তাকাও। আমরা প্রথমে দেখলাম কিসের ছবি? চক। কিসের ছবি দেখলাম শিক্ষার্থী বন্ধুরা? চক, টপ, বক, উট, জক, মক, বই, মই। শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো, তোমরা তোমাদের বইয়ের দিকে তাকাও, এখানে কিন্তু লেখা আছে চক, চ কচক, চ কচক। এখানে আমাদেরও কিন্তু টপ লিখতে হবে, ট ব টপ, কারণ আমরা বানানগুলো কিন্তু প্রাক প্রাথমিক থেকেই শিখে এসেছি বন্ধুরা। আর আমরা সেখান থেকে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ শেষ করে এসেছি এবং শব্দগুলো কিন্তু শিখে এসেছিলাম। সেক্ষেত্রে আমরা কিন্তু বর্ণ দিয়ে একটি শব্দ লিখতে পারছিলাম। এরপরে জক, এই শব্দটা কিন্তু শিক্ষার্থী বন্ধুরা নতুন, জ গজক। আর নতুন শব্দগুলো আমি একটু লিখে দেখাচ্ছি তোমাদের। শিক্ষার্থী বন্ধুরা চক, শিক্ষার্থী বন্ধুরা চক, টপ, জক, মক, মই। শিক্ষার্থী বন্ধুরা মই। তাহলে আজকে আমরা এই 31 পৃষ্ঠায় এসে কয়টি নতুন শব্দ পেলাম শিক্ষার্থী বন্ধুরা? চক, টপ, জক, মক, মই। শিক্ষার্থী বন্ধুরা চক হচ্ছে কি একটি উপকরণ। কীরকম শিক্ষার্থী বন্ধুরা? এটি হচ্ছে একটি লেখার উপকরণ। আমরা যেরকম কলম দিয়ে লেখি, পেন্সিল দিয়ে লেখি, রুল দিয়ে লেখি শিক্ষার্থী বন্ধুরা, এরকম চক দিয়েও কিন্তু আমরা লিখি শিক্ষার্থী বন্ধুরা। তাহলে চক হচ্ছে কি একটি লেখার উপকরণ মাত্র। আর টবটা কি শিক্ষার্থী বন্ধুরা? আমরা টবে গাছ লাগাই, তাই না? টব হচ্ছে কি গাছ লাগানোর একটি উপকরণ বা উপকরণ বিশেষ। জগ পানি রাখার উপকরণ বিশেষ। মগ কি শিক্ষার্থী বন্ধুরা? গোসল করে যে মগ দিয়ে আবার পানি পান করি, এরকমও কিন্তু অনেক মগ আছে শিক্ষার্থী বন্ধুরা। তাহলে এটি হচ্ছে একটি পাত্র বিশেষ। মই, মই অর্থ কি শিক্ষার্থী বন্ধুরা? মই হচ্ছে সিঁড়ি বিশেষ, অর্থাৎ একটি ধাপ উপরে ওঠার জন্য আমরা কিন্তু মই ব্যবহার করি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই যে দেখা যাচ্ছে মই। শিক্ষার্থী বন্ধুরা এখান থেকে আমরা তো অনেকগুলো শব্দ পেলাম, চক, টপ, জক, মগ, মই। তো আজকে আমরা এখান থেকে একটি শব্দ শিখবো শিক্ষার্থী বন্ধুরা, চক। আর এই শব্দটা শিখবো এবং লেখাও কিন্তু শিখবো। তো শিক্ষার্থী বন্ধুরা চলো আচ্ছা বন্ধুরা, তাহলে আজকে আমরা শিখব চক। শিক্ষার্থী বন্ধুরা এই সেই চক যেটা আমরা আজকে লেখা শিখবো শিক্ষার্থী বন্ধুরা। দেখো চক, এটা কি চক? আমি ছবি দেখিয়েছিলাম তোমাদেরকে, দেখো চকের ছবি শিক্ষার্থী বন্ধুরা। প্রথমেই কিন্তু চক দেখা যাচ্ছে, চকের ছবি দেখলাম আমরা। এখন দেখাবো চক। দেখো সেই বাস্তব চক যেটা দিয়ে আমরা শিক্ষার্থী বন্ধুরা বোর্ডে লিখি বা সিলেটে আমরা লিখতাম আগে। তোমরা কিন্তু এটা ব্যবহার করো না, তোমরা তো এখন খাতায় লিখো, তাই না শিক্ষার্থী বন্ধুরা? কিন্তু আমরা স্কুলে এই চকটা ব্যবহার করি বোর্ডে লেখার জন্য, সেটা চক শিক্ষার্থী বন্ধুরা। তাহলে চক আজকে কি লিখব? চক। শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা কি শিখব? চক। চ ক চক। চক কি শিক্ষার্থী বন্ধুরা? চক হচ্ছে লেখার উপকরণ
উপকরণ বিশেষ শিক্ষার্থী বন্ধুরা। তাহলে চক হচ্ছে কি লেখার উপকরণ বিশেষ। তাহলে আজকে আমরা কি শিখলাম? চক। চক দিয়ে আমরা কি করি শিক্ষার্থী বন্ধুরা? চক দিয়ে আমরা লিখি শিক্ষার্থী বন্ধুরা। আমরা চক দিয়ে কি করি? চক দিয়ে আমরা লিখি শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আজকে আমরা অনেকগুলো ছবি দেখে অনেকগুলো নাম শিখেছি শিক্ষার্থী বন্ধুরা। চক, টক, বক, উট, জক, মক, বই, মই। সেখান থেকে আমরা একটি শব্দ লেখা শিখলাম। সেটা কি শিক্ষার্থী বন্ধুরা? চক। আর এই চকটা হচ্ছে একটি লেখার উপকরণ বিশেষ। তাহলে আজকে আমরা কি শিখলাম? চক শিক্ষার্থী বন্ধুরা। আজকে কি শিখলাম? চক। তো শিক্ষার্থী বন্ধুরা, আগামী সপ্তাহে আবারও তোমাদের সাথে দেখা হবে। আজকে এ পর্যন্তই। আর আমাকে জানাতে কিন্তু ভুলো না। আল্লাহ হাফেজ।